দেখতে দেখতে রমজান মাস খুব দ্রুতই আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। রহমতের 10 দিন তো চলেই গেল, মাগফিরাতেরও 4 দিন পার হয়ে যাচ্ছে। জানি না আগামী বছর রমজান মাস পাবো কি না। আল্লাহ যেন এই রমজান মাসের উছিলায় আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেয়। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আমার বন্ধু হয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটা আমি সাজিয়েছি আমাদের বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রায় 1 মাস যাবৎ আমাদের বাড়িতে কাজ চলেছে। সেই শবে বরাতের পরের দিন থেকে কাজটা শুরু হয়েছিল। আমাদের বাড়িটা যেহেতু টিনের, টিনগুলো পরিবর্তন করা হয়েছে। আর টিন পরিবর্তন করার ফলে বাড়িতে কিন্তু অনেক কাজই বের হয়ে এসেছিল। একটা একটা করে সব কাজ শেষ করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। রোজার মাসও চলে এসেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই আল্লাহ তাআলা এই কাজগুলো সম্পন্ন করতে দিয়েছে। বাড়িতে থেকে বাড়ি মেরামতের কাজ করানো যে কতটা কষ্টের সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। বাড়ি মেরামতের কাজ তো শেষ, এখন আমার বাড়ি গোছানোর পালা। সবার কাজ কিন্তু শেষ, আমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। একটা বাসা পরিবর্তন করা যতটা কষ্টের তার থেকেও বেশি কষ্টের আমার মনে হয়েছে বাড়িতে থেকে বাড়ির কাজ করানো। সব কিছুই এলোমেলো হয়ে গেছে। আল্লাহ তাআলা চাইলে এই সব কিছু আমি একটু একটু করে গুছিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। এবার আসি ভিডিও রিলেটেড কথাবার্তায়। এই চাদরগুলো দিয়ে সব কিছু ঢেকে দেওয়া হয়েছিল যখন কাজ চলছিল তখন। তো একটু একটু করে প্রতিদিন সব কিছুই কাচা ধোয়া করা হচ্ছে আর গোছানো হচ্ছে। তো চাদরগুলো গোছাতে গিয়ে দেখি ডোয়ারটাও খুব এলোমেলো হয়ে গেছে। তো আমি একটু ডোয়ারটাও গুছিয়ে নিলাম। তো চাদর ধরছিল না বলে আমি এই সিস্টেমে ডোয়ারটা গুছিয়েছি। তো অনেক সুন্দর করেই কিন্তু সব কিছু ধরে গিয়েছে। আপনারাও চাইলে আমার মতো এভাবে ওয়ার্ড্রপের ড্রয়ারটা গুছিয়ে নিতে পারেন। যতই ঢাকা হোক না কেন তারপরও কিছু কিছু জায়গায় রং করার সময় রং পড়েছে। তো রঙের যারা কাজ করেছে তারা যাওয়ার সময় বলে গিয়েছিল একটা কাপড়কে একটু ভিজিয়ে ভালো করে চিপে রঙগুলো মুছে ফেলতে। তো আমি সেইভাবে করেই রঙটা মুছে নিচ্ছিলাম। এই কাজগুলো করতে করতে আমার অনেকটা সময় দেরি হয়ে গিয়েছিল। তারপর আর ভিডিও করা হয়নি। একবারে বিকালবেলা চলে আসলাম ইফতারের আইটেম বানানোর জন্য। তো প্রথমে ছোলা রান্না করে নিলাম, এরপর এখানে বেসন গুলাই নিচ্ছিলাম, সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তারপরে যে একটা একটা করে যাতে ভাজাভাজিগুলো করতে পারি। আমি কোনো কিছুই বেশি ফ্রোজেন করে রাখি না। আমি 1 থেকে 2 দিনের মতো ছোলা এবং ডালটা ফ্রোজেন করে রাখি। ছোলাটা দেখা যাচ্ছে সেদ্ধ করে রেখে দিলে রান্নার সময় একটু সুবিধা হয় এজন্য, আর ডালটা বেটে রাখি। এ বাদে যা কিছু আছে আমি যখন বানাই তখনই সব কিছু রেডি করে নিই। আমার বাড়িতে ফ্রোজেন জিনিস বেশি পছন্দ করে না, এই কারণে আমার অতটা ফ্রোজেন কিছু করে রাখা হয় না। আমরা কাজকে সহজ করার জন্য জিনিস ফ্রোজেন করে রাখি, এতে কিন্তু আমরা শারীরিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছি। কারণ ফ্রোজেন খাবার খেলে কিন্তু আমাদের শরীরে অনেক রকম ক্ষতি হয়। এটা হয়তো আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না, পরবর্তীতে যে শারীরিক অনেক সমস্যা দেখা দেয়। এই কারণে আমার বাসার লোক অতটা ফ্রোজেন খাবার পছন্দ করে না। আমি যখন বানাই সব কিছু তখনই রেডি করে নিই। একটু আগে থেকে রান্নাঘরে গেলে কিন্তু সব কিছু কমপ্লিট করা সম্ভব।
আর আমার যেহেতু ইফতারি গোছানো লাগে না, আমি সব কিছু তৈরি করে দিই আর সাইফের পাপা সব কিছু গুছিয়ে নেয়। আমাদের বাড়িতে বাইরে থেকে কেনা ইফতারিও খায় না, সব কিছুই ঘরে তৈরি করতে হয়। তো প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে তার মধ্যে চেষ্টা করি সব কিছু বানানোর। রিজিকে আল্লাহ যতটুকু রেখেছে আল্লাহ তাআলা কিন্তু ততটুকুই আমাদের করার তৌফিক দান করবে। এই তো এখানে এখন আমি ফুলকো ফুলকো বেগুনি ভাজি করে নিচ্ছিলাম। আমি যেহেতু একা মানুষ, একাই সব কিছু গুছাতে হয়। আর সাইফের পাপা তো অল্প কিছু সাহায্য করে ইফতারি গোছানোর জন্য। এজন্য আমি প্রতিদিন একটু বেশি বেশি করে ইফতারি বানিয়ে এক এক দিন এক একজন প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমাদের রমজান মাসে আশেপাশে সবাইকেই কম বেশি একটু ইফতারি দেওয়া উচিত। শুধুমাত্র ইফতারি না, রমজান মাসে কিন্তু বেশি বেশি দান সাদকা করা উচিত। মেয়েদের একটু বেশি করেই সাদগায়ে জারিয়া করা উচিত, কারণ আমরা বিশেষ করে গীবতের জড়িয়ে পড়ি। এই গীবত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত এবং সাদগায়ে জারিয়া করা উচিত। কারণ দোজখে কিন্তু বেশিরভাগ আমরা মেয়েরাই যাব শুধুমাত্র গীবতের কারণে। আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে বেগুনি ভাজা শেষ। এখন কিন্তু আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আগে কিন্তু আমি এত সুন্দর করে বেগুনি আলুর চপ, ডিমের চপ বানাতে পারতাম না। ইউটিউবে প্রিয় প্রিয় আপুদের কাছ থেকে দেখে দেখে আমি কিন্তু অনেক সুন্দর বানাতে পারি এখন। এই ইউটিউব থেকে কিন্তু আমরা একে অপরের কাছ থেকে নতুন নতুন জিনিস শিখে থাকি। হয়তো আমি যেটা পারি সেটা আপনি পারেন না, আপনি যেটা পারেন আমি পারি না। আমরা কিন্তু একে অপরের ভিডিওর মাধ্যমে নতুন নতুন জিনিস শিখতেছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে সকল আপু ও ভাইয়ারা ভিডিওটির সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকার জন্য। আলুর চপগুলো ভাজা শেষ, এখন ডিমের চপ করে নিচ্ছি। ডিমের চপগুলো ভাজা হলে আজকের মতো আমার ভাজাভাজি শেষ হয়ে যাবে। তো এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু রান্না করতে পারিনি, যেহেতু অনেকটা দেরি করেই ইফতারি বানাতে আসছি, এই জন্য আগে ইফতারিগুলো বানিয়ে নিচ্ছি। ইফতারির পরে আজকে রান্নাবান্নাগুলো করতে হবে। তো এখানে সব ইফতারিগুলো গুছিয়ে নিচ্ছিল। ইফতারি করার পরে এখন চলে আসলাম রান্না করতে। তো এখানে অল্প কিছু গরুর মাংস রান্না করে নিব। রোজার ভেতর আমাদের বাসায় তেমন সবাই খাওয়া দাওয়া করতেছে না, বেশি বেশি রান্নলে থেকে যাচ্ছে। এজন্য প্রতিদিন এক থেকে দুইটা আইটেমের বেশি রান্না করাই হয় না। তো এখানে যে খুব শর্টকাটভাবে প্রেশার কুকারে মাংসটা চড়িয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্নাবান্না শেষ, সব কিছু ডিটেলসে আর দেখাইনি। তো রান্নাবান্না শেষ করে আমি যেহেতু চা প্রেমী মানুষ, ইফতারি পরে আমার চা না খেলে হয় না। তো এখানে চার পানি বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও হয়ে গেছে। তো এখন চা বানিয়ে নিচ্ছিলাম। কে কে আমার মতো রোজা থেকেও ইফতারির পরে চা না খেলে চলে না, অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।